আমরা জুলাইকে ঘৃণা করতে চাই। সে সংসদে গিয়ে বলে আমার একটা গাড়ি দেয়, তারপর বলে অক্সফোর্ড আমার দাওয়াত দিচ্ছে, আমার অক্সফোর্ডে যাওয়ার টাকা দেয়, তারপর বলে অক্সফোর্ড আমার সংবর্ধনা দিয়েছে, আমাকে এখন সম্মাননা দেয়, সংবর্ধনা দেন, এইগুলো চলছে। তো সামগ্রিকভাবে এই বিষয়টাকেই আমরা মনে করি প্রতারণা। আমরা মনে করি জনগণের সাথে চরম রকমের প্রতারণার মধ্য দিয়ে তারা একটা নিজেদের অবস্থান নির্মাণের প্রক্রিয়া তৈরি করেছে, যেখানে সাদিক কায়েমের মতো অথর্ব অযোগ্য লোক এসে নীলক্ষেতের ভিপিতে পরিণত হয়েছে এই 5ই আগস্টের কারণে। এই জুলাইয়ের কারণে আজকে সার্জিসের মতো লোক একটা বড় নেতায় পরিণত হয়েছে। আজকে এই জুলাইয়ের কারণে হাসনাতের মতো লোক গোপাল ভাঁড় এমপিতে পরিণত হয়েছে। এই জুলাইয়ের কারণে সত্যিকার অর্থেই আপনি আমি আমরা বঞ্চিত হয়েছি। ভাইরে, চালের দাম বাড়লে এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের তো কোনো সে থাকে না। ইভেন এই জুলাইয়ের কারণে কিন্তু আমরা টিকা সংকটের মধ্য দিয়ে সহস্রাধিক বাচ্চাকে মৃত্যুর মুখোমুখি হতে দেখেছি। আপনি আমরা আমরা সম্মিলিতভাবে দেখেছি যে বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় 5 শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটছে এই 5ই আগস্টের কারণে, জুলাইয়ের কারণে। তা সেই জুলাইকে আমরা কেন ঘৃণা জানাবো না? যে জুলাই প্রতিদিন আমার 15 জন মাকে ধর্ষণে উৎসাহিত করছে, সেই জুলাইকে আমি কেন ঘৃণা জানাবো না? যে জুলাই এই 5ই আগস্টের পরে কালেমার পতাকার নামে ইসলামের অবমাননা করছে, সেই জুলাইকে আমি কেন ঘৃণা জানাবো না? এই জুলাইয়ের কারণে আজকে আপনি আমি আমরা কেউ নিরাপদ নই, কেউ না। সেই জুলাইকে কেন ঘৃণা জানাবো না? আপনি হাদিকে নিশ্চয়ই দেখেছেন, সেই হাদির নিরাপত্তা দিতে পারেনি যে জুলাই, সেই জুলাইকে কেন আমরা ঘৃণা জানাবো না? আজকে রামিসাকে যেই জুলাই নিরাপত্তা দিতে পারেনি, সেই জুলাইকে আমরা কেন ঘৃণা জানাবো না? যেই জুলাই রামিসার হত্যাকাণ্ডের বিচার 1 মাসের মধ্যে করবে বললেও আজকে 1 মাস 6 দিন হতে চললো। আমি মনে করি এটা 1 বছরেও হবে না। সেই জুলাইকে আমরা কেন ঘৃণা জানাবো না? যে জুলাইয়ের কারণে হানজারার মতো একটা জঙ্গি এমপি হয়ে যায়, সেই জুলাইকে আমি কেন ঘৃণা জানাবো না? যে জুলাইয়ের কারণে যুদ্ধাপরাধীরা, বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জেলখানা থেকে বেরিয়ে এসে এমপি হয়ে যায়, সেই জুলাইকে আমি কেন ঘৃণা জানাবো না? আমি মনে করি ঘৃণা জানানো আপনার আমার আমাদের 20 কোটি মানুষের দায়িত্ব। এখন সেই দায়িত্ব বোধ থেকে আমরা কথা বলছি। নতুন ধারা বাংলাদেশ এনডিবি সম্পূর্ণ মহাজোট, যুগপথ, গণতন্ত্র মঞ্চ, অ্যালায়েন্স, সম্পূর্ণ রকমের জোট মহাজোটকে না বলে আলাদা করে নতুন ধারা রাজনীতি এই কারণে করছে যে আমরা বোল্ড থাকতে চাই সব সময়। দেখেন আজকে বোল্ড নাই সাকিকে কথা বলতে দেখেন, তিনি গতকালকে খালেদ মহিউদ্দিনের শোতে গিয়ে বলেছে সরকার নাকি উন্নয়নের রোল মডেল করে ফেলেছে 4 মাসে। তাহলে বুঝেন এই জুলাই কি উপহার দিয়েছে? এই জুলাই সাকির মতো একটা বর্ণচোরাকে উপহার দিয়েছে আমার সামনে। সেই জুলাইকে আমি কেন ঘৃণা জানাবো না? এই জুলাই নুরুর মতো একটা লোক একবার জামাতের সাথে জোট করেছে, একবার গণতন্ত্র মঞ্চ করেছে, আবার এখন বিএনপির যুগপদে গিয়ে প্রতিমন্ত্রী হয়েছে। সেই জুলাইকে আমি কেন ঘৃণা জানাবো না? যেই জুলাইয়ের কারণে এটিএম আজহারের মতো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেরিয়ে এসে এমপি হলো, সেই জুলাইকে ঘৃণা জানানো কি আপনার আমার আমাদের নৈতিক দায়িত্ব না? সবার নৈতিক দায়িত্ব। আজকে যেই জুলাইয়ের কারণে বিভূরঞ্জন সরকার, একজন সংবাদ যোদ্ধা, প্রবীণ সংবাদ যোদ্ধা, লাশ হয়ে পানিতে ভেসে থাকে, আর তৎকালীন সরকারের পক্ষ থেকে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন। এটা তো গলায় সাপ নিয়েও যদি কেউ বলে যে বিভূরঞ্জন সরকার আত্মহত্যা করেছে, কেউ বিশ্বাস করবে না। কিন্তু তারা আমাদেরকে বিশ্বাস করাতে চেয়েছে। সেই জুলাইকে কেন ঘৃণা করব না? বিভূরঞ্জন সরকারের মতো একজন সংবাদ যোদ্ধা শুধু সত্য কথা বলেছেন, সে কারণে তাকে হত্যা করে মেঘনাতে ভাসিয়ে দিয়ে তারপর আবার বলে যে তিনি আত্মহত্যা করেছেন। আপনাদের হয়তো অনেকেরই জানা নাই, ব্লু ভাই নামে একজন সাংবাদিক আছেন, তিনি দৈনিক সংবাদের খুলনা প্রতিনিধি, তাকে হত্যা করে রূপসা ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে সেই জুলাইকে কেন ঘৃণা জানাবো না? যে জুলাইয়ের কারণে 23 জুন 2026-এ এসে একটা বিরোধী দল সংবাদ যোদ্ধাদের উপর হামলা করে, একের পর এক চড়াও হয়, নাক ফাটিয়ে ফেলে, চোখ ফাটিয়ে ফেলে, দাঁত ফাটিয়ে ফেলে, তারপর আবার বলে কি আমরা বহিষ্কার করেছি। যাদেরকে বহিষ্কার করেছে তাদের নাম তালিকা কিছুই নাই। তাহলে সেই জুলাইকে আমরা কেন ঘৃণা করব না? যে জুলাই হাসনাতের মতো চোখ রাঙানো পাঠাকে উপহার দিয়েছে, সেই জুলাইকে কেন ঘৃণা করব না? আমরা জুলাইকে ঘৃণা করতে চাই এই কারণে যে তারা আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করছে। আমরা এই কর্মসূচিটা প্রেস ক্লাবের সামনে করব।